স্বাগতম সবাইকে। শীতের দেশে আমরা কিভাবে চারা উৎপাদন করি এবং হার্ডেনিং করি এটা নিয়ে একটা শর্ট ভিডিও তৈরি করতেছি আজকে। তো ফার্স্ট অফ অল উইন্টার সিজন এখানে বেশ লেংদি হয়। এখন আর কি মে মাস সিয়াটলে। তো এখন আমরা আস্তে আস্তে ওয়েদার একটু গরমের দিকে যাচ্ছে। তো চারাগুলোকে ঘরের মধ্যে আমরা গত 2-3 মাস রাখছিলাম, সেইটাকে এখন আমরা বাগানে আস্তে আস্তে ট্রান্সপ্লান্ট শুরু করছি। তো যদি একটা সামারি বলি পুরো প্রসেসটার, সেটা হচ্ছে যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে আমরা মরিচ বেগুন এগুলোর চারাগুলো আর কি এরকম এই যে সিডলিং ট্রে, যেটা ট্রের ভিতরে ফার্স্টে আমরা বীজ থেকে চারা উৎপন্ন করি। দেন আমরা যেটা করি নেক্সট স্টেপ হচ্ছে এইটার ভিতরে আমরা অ্যাকচুয়ালি যেমন এখানে দেখানো যায় এটা একটা লাউয়ের চারা। সো এই চারাগুলো যখন একটু বড় হয় তখন আমরা এই সিডলিং ট্রেতে ট্রান্সফার করি। নেক্সট হচ্ছে রাতের বেলা এদেরকে আর কি একটা সূর্যের আলোর মতো আলোর জন্য একটা মানে প্রক্সি হিসেবে এই গ্রো লাইটটা রাখি আমরা। তো সেটা দেখা যায় যে যতদিন চারা এনাফ বড় না হয় এবং ওয়েদার বাইরেরটা ফেভারেবল না হয় ততদিন আমাদের এরকম রাখতে হয়। 12 থেকে 16 ঘন্টা করে প্রত্যেক দিন আলো জ্বালিয়ে রাখতে হয় রাতের বেলা। তারপর এর ভিতরে এটাকে ওয়াটার এবং অন্যান্য সাপ্লাইও দিতে হয়। এরপর যখন এই যে ওয়েদার বাইরে নাইস হওয়া শুরু হয় তখন আমাদেরকে আস্তে আস্তে ট্রান্সপ্লান্ট করা শুরু করতে হয় বাইরে। তো ঘরের ভিতর থেকে আমরা যখন বাইরে নিয়ে আসি তখন ফার্স্ট স্টেপটা যদি আমরা সরাসরি মাটিতে বা টবে রোপণ করি তাহলে কিন্তু গাছ মারা যায়। তো সাবধানে করা উচিত। গত বছর আমি বেশ সাফার করছি এই কারণে, আমার অনেক চারা মারা গেছে। যেই প্রবলেমটা আমি যদি একটু এক্সপ্লেন করি, যে গাছের চারাগুলো অনেক দুর্বল থাকে, সূর্যালোক সহজে নিতে পারে না সে। তো রাতের বেলা একে শীত থাকে, তো সকালবেলা যখন কড়া সূর্যালোকের গাছের পাতা এসে পড়ে তখন দেখা যায় যে এই গাছের পাতাটা পুড়ে যায় এবং আস্তে আস্তে মারা যায়। তো এটার সলিউশন হিসেবে যেটা করতে হয় যে ঘরের আপনার সবচেয়ে শেড বেশি যেখানে, মানে যারা অনেক এক্সপার্ট তারা সারাদিনও শেডে রাখে প্রথম দিকে, বাট আমি যেটা করি যে দিনের বেলা অন্তত 3 ঘন্টা বা 4 ঘন্টা রোদ থাকে বা হালকা রোদ থাকে এরকম একটা জায়গায় রাখতে হয়। যেমন আমি এখানে রাখছি, এটা হচ্ছে সকাল 11টায় রোদ পড়ছে, দুপুর 1টার দিকে এই রোদটা চলে যাবে আস্তে আস্তে। তো আরও আমি করছি কি কয়েকটা গাছ অ্যাকচুয়ালি পিওর শেডেও রাখছি। তো যেটা হচ্ছে যে দুপুর 1টার পরে এখানে আর কোনো রোদ থাকবে না। তো পুরোপুরি ছায়াতে এই গাছটা মোটামুটি মানে বেশ সেফ থাকবে। আর প্রতিদিন কিন্তু নিয়মিত ওয়াটার দিতে হবে এগুলোকে, যেহেতু অনেক দুর্বল থাকে সেহেতু আপনাকে নিয়মিত পরিচর্যা করতে হবে। তো এইভাবে রাখতে হয় কতদিন, দেখা যায় যে ডিপেন্ড করে 4 দিন 5 দিন বা 7 দিন ম্যাক্সিমাম। 7 দিন যদি রাখা হয় দেন নেক্সট স্টেপ হচ্ছে এইটা, যে আপনি একদম ফাইনাল পটে দিবেন। দেখেন গাছগুলো আমি যখন এইভাবে ট্রান্সপ্লান্ট করছি গতকাল, এগুলো কিন্তু খুব নাইস আছে। মানে এটা হচ্ছে এই অবস্থায় 7 দিন ছিল, তারপরে এইখানে ট্রান্সফার হয়েছে। এটা বেগুনের চারা, এটা একটা বেগুনের চারা, এখানে আরও বেগুনের চারা আছে, মরিচের চারাও আছে, এরকম করছি। তো এটা হচ্ছে যে আপনার ফাইনাল স্টেপ। আপনার হচ্ছে পিওর পটিং মিক্স, কোকোকয়ার সার, যা যা দেওয়া দরকার, জৈব সার ইত্যাদি দিয়ে আপনি সুন্দর করে ফাইনাল স্টেপে ট্রান্সপ্লান্ট করবেন। তারপর জাস্ট আর কি রেগুলার যে যত্নটি সেটাই করবেন। তারপরেও আমি কিন্তু ফুল সানে রাখি নাই, কারণ এই জায়গাটা বলছি যে দুপুর 1টার পরে রোদ থাকে না। তো আমরা আস্তে আস্তে যখন এরকম আরও 1 সপ্তাহ রাখবো, তারপরে এই পটগুলোকে আস্তে আস্তে ফুল সানে নিয়ে যাব, যেখানে মনে করেন 8 ঘন্টা বা 6 ঘন্টা রোদ থাকে, সেগুলোতে আমরা ট্রান্সফার করব আরও 1 সপ্তাহ পরে। এই যে একটা টাইম পিরিয়ড দিচ্ছি, এভাবে যদি আমি মেনটেন করি দেন দেখা যাবে যে গাছগুলো সহজে মারা যাবে না। এবং এই যে ট্রান্সপ্লান্ট শক, এটার কারণে প্রায় 50% চারা অন এভারেজ মারা যায় প্রত্যেক গার্ডেনারের, সেইটা অনেক কমে যাবে পরিমাণটা। তো সবাইকে ধন্যবাদ ফলো করার জন্য। আমরা পরবর্তী আপডেট দেব গাছগুলো বড় হলে।